নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল গায়ত্রী ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ বানাবো পমফ্রেট মাছ মশলা দিয়ে। সেটা কেমন করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি পমফ্রেট মাছটাকে প্রথমে লেবু রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে লেবু রস দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছের উপরে। এক পাশ দেওয়া হয়ে গেল, আবার অপর পাশে লেবুর রস দিয়ে দেব। পমফ্রেট মাছ যদি একটু গন্ধ হয় এর জন্য লেবুর রসটা দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে আদা, রসুন, টমেটো এগুলো খুব ভাজা ভাজা করে নেব। করে নিয়ে মশলাটা বেটে মাছের মধ্যে লাগিয়ে দেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে দেব। এখন এটাকে একটু ঢেকে দিচ্ছি। এবারে মাছগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে মাখিয়ে রাখবো প্রত্যেকটা মাছগুলোর মধ্যে এপিট ওপিট দুই পাশে লবণ দিয়ে মেখে নিলাম। এরপরে অল্প অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে এভাবে মেখে নেব। আবার উল্টিয়ে এই পিঠে আবার হলুদ লাগিয়ে দেব। মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে লবণ হলুদ আর লেবু মাখিয়ে নেওয়া হলো। এভাবে কিছুক্ষণ রেখে দেব। এবারে ঢাকনাটা আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়ো। স্বাদ মতো তোমরা যে যতটুকু লঙ্কার গুঁড়ো ঝাল খাবে ততটুকু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর দুই একটা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিচে আর অল্প ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর শিলনোড়ায় বেটে নেব। এবার আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়ে নেওয়ার পরে এই মশলাগুলো, ভাজা মশলাগুলো শিলনোড়ার মধ্যে নামিয়ে নিতে হবে আস্তে আস্তে। এখন মশলাটা বানিয়ে নেব। বেটে নিচ্ছি। আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাকবে, ততক্ষণ আমি মশলাটা মাছের মধ্যে মাখিয়ে নেব। এই তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছের মধ্যে অল্প অল্প করে মশলা এপিট ওপিট করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিতে হবে। পরেরটুকু এতটুকু রেখেছি। এই মাছটা দিয়ে দেওয়ার পরে আমি অতটুকু কড়াইয়ের মধ্যে লাগিয়ে দেবো ওদের পিঠে। এক এক করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তিনটে মাছের আমার জায়গা হয়ে যাবে কড়াইয়ের মধ্যে। এরপরে যে মশলাটা ছিল সেই মশলাটাই 3 ভাগ করে দিয়ে দেবো। এরপরে দুই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব হালকা স্টিমে এটা ঢাকা দিয়ে দেবো।
এবারে মাছগুলোকে উল্টে দেবো, খুব আস্তে আস্তে উল্টে দেবো। এই যে এভাবে উল্টে দেওয়া হলো, উল্টে দেওয়ার পরে আবার ভাজা ভাজা হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম আবার। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে এই মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, মশলা এবারে নামিয়ে নেব। আমি তো এভাবেই বানিয়ে নিলাম পমফ্রেট মাছগুলো। তোমরা কেমন করে বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই পমফ্রেট মাছ রান্নার পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।